কাছাড়ের কাটিগড়ার তারিণীপুরে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণে দুর্নীতির অভিযোগ। পুলিশের অভিযানে এক বাড়ি থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী। এটি গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাটিগড়া পুলিশ স্থানীয় নাজিম উদ্দিনের ঘরে অভিযান চালায় এবং সেই অভিযানে বাজেয়াপ্ত হয় 6 বস্তা চাল, 5 বস্তা ডাল এবং 3 কার্টন তেল। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাজিম উদ্দিন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বন্যার বিভীষিকার পর বঙ্গাইগাঁওয়ে জাপানিজ এনকেফেলাইটিসের আতঙ্ক। বঙ্গাইগাঁও জেলায় জাপানিজ এনকেফেলাইটিসের মতো রোগে আক্রান্ত হয়েছেন প্রায় 11 জন। এদের মধ্যে 2 জনের শরীরে জাপানিজ এনকেফেলাইটিস ধরা পড়েছে এবং একজন বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি টিঙ্কু চন্দ্র দাস। টিঙ্কু, একদিকে বন্যার বিভীষিকা সারা অসমে এবং তারই মধ্যে এবার জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব, কি জানাচ্ছ? আসলে দেখা যাচ্ছে যে বন্যার পর দেখা গেছে বঙ্গাইগাঁও জেলায় বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে এনকেফেলাইটিসের আতঙ্ক। ইতিমধ্যে মানে এরপরে দেখা যাচ্ছিল যে ইতিমধ্যে 11 জনকে লোক জাপানি এনকেফেলাইটিসের রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। এর মধ্যে 2 জনে ইতিমধ্যে ধরা পড়েছে জাপানি এনকেফেলাইটিসের রোগ, আর একজন ইতিমধ্যে সুস্থ হয়ে ঘর ফেরছে। আর বঙ্গাইগাঁও জেলায় ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 9 জন করে চিকিৎসকের বর্তমানে আওতায় রাখছে আর এদের চিকিৎসা করা হয়েছে। আরো ইতিমধ্যে আরেকটা কথা বলতে লাগবো যে বঙ্গাইগাঁও জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বহু লোক জ্বরে আক্রান্ত হয়েছে চিকিৎসালয়ে গিয়েছিল। চিকিৎসালয়ে যাওয়ার পর দেখা যাচ্ছিল 11 জন লোকে জাপানিজ এনকেফেলাইটিস রোগের পরীক্ষা করছিল। তার মধ্যে দেখা যাচ্ছিল 11 জনের ভিতরে কিন্তু 2 জন লোকের কিন্তু রোগ ধরা পড়ছে, জাপানি এনকেফেলাইটিস রোগ। আর বাকি যে 9 জন আছে, 9 জন কিন্তু ইতিমধ্যে চিকিৎসার আওতায় রাখছে। একেবারে ধন্যবাদ টিঙ্কু।